কি গো, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আর জ্ঞানী ব্যক্তি কোনোদিন নিজেকে সমাজে অ্যাডভার্টাইজমেন্ট করে না, করে না। লুকমান হাকিম জিজ্ঞাসা করছে, তুমি নাকি সবচাইতে জ্ঞানী, তোমার নাকি জ্ঞান অনেক বেশি, আমি তোমাকে একটা ইমতিহান নেব, তোমাকে একটা পরীক্ষা করব। মালিক বলল, লুকমান একটা দুম্বা জবাই করো, দুম্বার মধ্য থেকে সবচাইতে উত্তম মাংস যেটা, সবচাইতে উৎকৃষ্ট গোশ যেটা, সেটা নিয়ে তুমি আমার সামনে চলে এসো। আচ্ছা, আপনারা এই ছাগলের মাংস খান বাবা? মটন খান না? খান? ছাগল খান তো? একটা ছাগল জবাই যদি আপনার, আচ্ছা আপনাদের প্রশ্ন করছি, বলুন তো, একটা ছাগল, একটা গরু, একটা দুম্বা বা একটা উট, এর মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোনটা বলুন? আপনারা মনে হয় মানে কি নন ভেজ টাইপের নাকি, না ভেজ? কোনটা আপনারা? হ্যাঁ, ভেজ আবার নন ভেজ। তা আপনারা মাংস তো খান। একটা পশুর মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোন জায়গার বলুন? যদি খেয়ে থাকেন বলুন, না যদি না খান বলুন যে আমি খাইনি। হ্যাঁ, বিসমিল্লাহ। আপনারা কি বলছেন? হ্যাঁ, গর্দান সামনে রান, যে যেটা যার কাছে যেটা পছন্দ সেটাই বলেছে। কি গো, এটা আমাদের জ্ঞান। আমার একজন বললেন বিসমিল্লাহ, উনি বললেন গর্দান। আর আপনারা সবাই কি বলছেন যে মাংস, একটা ছাগল জবাই করে সবচাইতে ভালো টেস্টি মাংস কোনটা, সুন্দর কোনটা? আমাদের প্রশ্ন করলে আমরা বলবো রানের মালটা। কি গো, কেউ বলছে আমাদের এই ওই যে বললেন উনি গর্দানার সামনের অংশ, ওটাও বললেন। একদিন তার মালিক ডেকেছে, ডেকে বললে, লুকমান, বললে কি? বললে শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী। বলছে না, লোক আমাকে বলে। যারা জ্ঞানী মানুষ তারা কি সবসময় বলে যে আমি জ্ঞানী? বলে না। যারা হাক্কানি পীর হয় বাবা, আপনারা ফুরফুরা শরীফে গিয়ে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের অরিজিনাল ওসিয়াত নামাটা কিনবেন, যেটা অনেকের বাড়িতে নেই, আমার বাড়িতে আছে। যে ওসিয়াত নামায় দাদা হুজুরের নিজের হাতে সিগনেচার লেখা আছে, ওখানে লেখা আছে মুহাম্মদ আবু বকর। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আর এখন আমরা বক্তারা কি করি? হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, আল্লামা, এত লেখা লিখেছে, মানুষ নামটা খুঁজে পাচ্ছে না, কোথায় নাম? কি গো, আর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, যিনি একজন বিশ্বমানের আলেম ছিলেন, একজন সুফি ছিলেন, একজন দিনের বড় রাহাবার ছিলেন, তিনি তার নাম সই করছেন মুহাম্মদ আবু বকর। যদি হবে না সুবহানাল্লাহ? আর আমরা আমাদের নামের আগে টাইটেল শুধু দিয়ে যাচ্ছি। তো লুকমানের হাকিমের মালিক বলছে, হ্যাঁ বাবা লুকমান, শুনেছি তুমি নাকি খুব বড় একজন জ্ঞানী। বলছে না, লোকে আমাকে বলে। এবার যিনি বিশ্ববিখ্যাত জ্ঞানী, যার জ্ঞানের কথা আল্লাহ কোরআনে দিয়েছে, যার নামে একটা সূরা দিয়েছে, সে তো আর আমাদের মতো রকম বলবে না, শুধু ভেবে কথা বলবে। মালিক বলছে, লুকমান ছাগল জবাই করো, ছাগল জবাই করে সবচাইতে দামি মাংস যেটা, ওইটা নিয়ে এসো। চিন্তা পড়ে গেলেন যে কোনটা নিয়ে যাবো। উনি কি করলেন, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে যেটা নাভির 2 ইঞ্চি নিচে থাকে, নাভি না সরি, আমার এই বাম স্তনের 2 ইঞ্চি নিচে, ওই মাংসপিণ্ডের নাম হচ্ছে কলবুন। কি বললাম? কলবুন, যেটাকে বলা হয় দিল। উনি অনেকটাই বলে ফেলেছে, বিসমিল্লাহ। দিল, দিল, যাতে আমরা চিন্তা ভাবনা করি। এইটা যার সুস্থ, এইটা যার সবল, গোটা দেহ তার সুস্থ এবং সবল। এইটা যার নোংরা, এইটা যার খারাপ, গোটা দেহটা খারাপ। শুনছেন আপনারা? আর এই দিলের চিকিৎসার জন্য পৃথিবীতে কোনো নার্সিং হোম, হসপিটাল, ডাক্তার, মাস্টার, কোনো রকম কিচ্ছু নাই। একটাই চিকিৎসা আছে দিলের, বলবো? পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 28, সূরার নাম রাদ। আল্লাহ বলছে, অন্তরের চিকিৎসার ওষুধ আমি কোরআনে দিয়ে দিয়েছি। তোমরা কোরআন পড়ো না, তা খুঁজবে কি করে? কি গো, কি চিকিৎসা? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন পড়লাম, এটা কোরআনের মতোই পড়তে হবে। অনেক বক্তা আছে বাবা, কিছু মনে করবেন না, 20,000 টাকার ভিজিট, কোরআন পড়তে পারছে না, বড় অবাক লাগে। মক্তবের ছেলেরা সামনে বসে আছে, বক্তব্য করতে এসছে, কোরআন পড়ছে কিরকম জানেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর যারা
আমরা সাধারণ শ্রোতা আমরা মনে করছি হুজুরের তো ব্যাপক গলা, উফ কি মারাত্মক গলা, কিন্তু উনি যে বাঁশ দিয়ে গেল সেটা আপনারা ধরতে পারলেন না। কোরআনের মধ্যে কোন জায়গায় একালিপ টান আছে, কোন জায়গায় টান দিতে নাই, কোন জায়গায় আবার চারালিপ টান দিতে হয়, কোন জায়গায় থামতে হয়, কোন জায়গায় ছাড়তে হয়, কোন জায়গায় দাঁড়াতে হয়, কোন জায়গায় শব্দ বন্ধ হবে কিন্তু দম থাকবে। শুনছেন আপনারা? যেমন 30 পারায় কাল্লা বাল রনা, এখানে শব্দটা বন্ধ হয়ে গেল, মানে দম কিন্তু ছাড়ার উপায় নাই। শুনছেন আপনারা? আবার যেমন যদি আপনি পড়েন বিসমিল্লাহ, ওখানে একটু টান দিতে হয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর উপরে আল্লাহর উপরে একটা খাড়া জবর আছে। খাড়া জবরের কাজ কি? একালি পরিমাণ টান দিয়ে পড়া। যেমন আপনি রুকুতে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম যত বেশি পড়তে পারেন। তো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম এটা বলার পরে একটা উঠে দাঁড়ানোর সময় একটা বাক্য বলতে হয়, ওটা হলো সামিআল্লাহু লিমান হামিদা। কি বাবা এটা বলেন তো আপনারা? সামিআল্লাহু লিমান হামিদা। এই যে সামিআল্লাহ, ওখানে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুখটা হবে গোল আর হবে এক আলিফ টান। এটা চায়ের দোকানে শিক্ষা পাওয়া যায় নাকি? মসজিদ ইমামের কাছে বসতে হয়। হ্যাঁ, তো বক্তা বক্তব্য করছে, কোরআন পড়তে পারছে না, 30,000 টাকা ভিজিট, গজল বলা বক্তা। আমিও গজল জানি, বললে পাগল হয়ে যাবেন, কিন্তু পাগল করার উদ্দেশ্য আমার নয়, আমার উদ্দেশ্য মানুষকে ইসলাহ করা। 30,000 টাকার গজল শিল্পী বক্তা এনে 2 ঘন্টা বক্তব্য করে গেল, মানুষ একটা জিনিস শিখতে পারলো না। খালি আমি আব্দুল্লাহ জুবায়ের 2টো জিনিস শিখিয়ে দিচ্ছি, যে ভুলটার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। কি কি ভুল? এটা আজকে শিখে নেন। বক্তব্য কাজে লাগবে না লাগবে ওটা আমি বলতে পারবো না, কিন্তু এইটা সারা জীবন মনে থাকবে। আমরা যখন নিয়ত করি বাবা, কি বলে নিয়ত করি নামাজে? আল্লাহু আকবার। একটু বলুন কষ্ট করে বাবা আমার সাথে, চুপচাপ আছে, একটু সকলে বলুন না, আল্লাহু আকবার। এটা কেন বললাম? আল্লাহ শব্দটা এমন, জন্ম থেকে মৃত্যু সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই? খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, ওখানে আছেন শব্দ আল্লাহ। সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওখানে আছে আল্লাহ। বাথরুম থেকে বার হবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ওখানে আছে আল্লাহ। খাবার শেষেতে খাবার হয়ে গেল, খাবারটা খুব টেস্টি লাগলো, আপনি বলছেন ভাবির রান্না খুব সুন্দর, ভাবি তখন ফুলে কলা গান, আমি মারাত্মক রান্না। আর আমাদের ছেলেগুলো ভাবি পটানোর জন্য ভালো বিদ্যে শিখে রেখেছে। বন্ধুর বাড়িতে খেতে গিয়ে বলছে, ভাবি তোমার যা রান্না পুরো হাজি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি। বলে ঠিক আছে তোমার দাদার সঙ্গে আরেকবার এসো। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছেন না, কোন খাবার যখন তোমার ভালো লেগেছে তুমি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। খাবার শেষে ওখানে শব্দ আছে আল্লাহ, আছে না নাই? হ্যাঁ, জানাজার নামাজে আল্লাহু আকবার, সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এমন শব্দ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের প্রত্যেক কথার মধ্যে থাকে আল্লাহ। জোরে বলুন। যেমন সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, এই যে তুল্লা শব্দ এর মধ্যে আছে আল্লাহ। এবার নামাজ পড়ছেন কি বলে? আল্লাহু আকবার। কোন মুসলমান যদি বলে আল্লাহু আকবার, তার মানে উত্তর ব্যাখ্যা অর্থ কেমন হলো? কেউ যদি আল্লাহু আকবার না বলে, বলে আল্লাহু আকবার, তার মানে উত্তর বা এর অর্থ হলো যে আল্লাহ সত্যি তুমি কি বড়? আচ্ছা কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ বড়, ওর ঈমানটা থাকবে? ঈমান হয়ে যাবে। নামাজ তো গেল, ঈমানও চলে গেল। তার মানে আল্লাহু আকবার বলার সময় আল্লাহ এটা বলা যাবে, সকলে বলুন না। কি বলতে হবে? আল্লাহু আকবার। আবার অনেকে সেজদায় যাচ্ছে, সেজদায় যেতে গেলে একটু বারটা টেনে বলতে হয়। কি বলছে? আল্লাহু আকবার। ব্যাস, গেল পুরো চলে গেল।
40 বছর নামাজ পড়ছে, 8 টান মেরে এসেছে আর 12 টান মেরে বার হয়ে গেছে। আল্লাহ বলল ওখানেই তোমার নামাজটা গোল্লায় চলে গেল, নামাজটা 0-0 রেজাল্ট 0-0-0। বলল আল্লাহ জোহর আসর মাগরিব এশা ফজর সওয়াবগুলো কই? আল্লাহ বলছে 0-0। বলে কি করে 0 হলো? বলে তুমি তো শুরুতেই আল্লাহটা ভুল বলতে বলেছো। হ্যাঁ, আল্লাহ শব্দ আ বললে নামাজ নষ্ট হয়, জোরে টান দিলে, আবার বার বললে নামাজ নষ্ট হয়। এজন্য আমরা যারা বক্তা, আমরা যারা বক্তব্য করি, আমাদের কোরআন তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা তেলাওয়াত করলে অর্থ পাল্টে যাবে। আমরা সুরটা গজলের সময় মিলিয়ে দিই, কিন্তু কোরআনের সময় সুর রাখার চেষ্টা করি। কি লেখা আছে? লেখা আছে কোরআনে এক, বলে দিলাম আর এক। চলুন সূরা লুকমান। তো তার মালিক জিজ্ঞাসা করছে তুমি এত জ্ঞানী কি করে? একটা দুম্বা জবাই করে ভালো মাংসটা নিয়ে চলে এসো। ও বেছে 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 ওই দিল, মানে যেটা হৃৎপিণ্ড বা ওই কলবুন, ওইটা কেটে নিয়ে প্লেটে করে বলে এনো। বলে কি হলো? বলে হ্যাঁ এই মাংসটা সবচাইতে ভালো। লুকমান হাকিম বলল। তার কিছুদিন পরে ওনার মালিক বলছে আচ্ছা একটা জুম্বা বা একটা ছাগল বা একটা বকরি জবাই করে সবচাইতে নিকৃষ্ট যেটা পচা খারাপ বাজে ওই মাংসটা নিয়ে এসো। উনি আবার কি করলেন? ওই দুম্বার দিলটুকু কেটে এনে আর একটা প্লেটে করে সামনে দিয়ে দিল। তো তার মালিক বলছে কি হলো? তুমি কিছুদিন আগে ওই দুম্বার দিল আনলে কেটে, মানে কলবুনটা, কল্ব যেটা ওই হৃৎপিণ্ড যেটা, ওইটা আনলে, সব থেকে ভালো মাংস আনতে বললাম। আবার কিছুদিন গেল বললাম খারাপটা আনো, খারাপটা যা ভালোটা তাই। কি হলো? তোমার তো খারাপ মালটা মানে পিছনের পচা মাংস আনার দরকার ছিল, বা পায়খানার জায়গাটা ওটা। হ্যাঁ, তুমি ভালো মাংস আনতে বললাম দিল নিয়ে চলে আসলে, আর খারাপ মাংস আনতে বললাম দিল নিয়ে চলে আসলো। এর মানে সিগনিফিকেন্সটা কি? ব্যাখ্যাটা কি? কি ব্যাখ্যা, রিজন কি? লুকমান উত্তর দিচ্ছে, শোনেন কি বলছে। লুকমান হাকিম বললেন মালিক এটা এমন একটা মাংস হৃৎপিণ্ড, এটা এমন একটা মাংস দিল, এটা এমন একটা মাংস কলবুন, এটা যদি ভালো থাকে মানব শরীরটা ভালো থাকবে, আর এটা যদি নষ্ট হয় গোটা দেহ নষ্ট হয়ে যাবে। কারণ অন্তর যদি ভালো থাকে, অন্তর যদি হিংসা মুক্ত থাকে, অন্তর যদি রিয়া মুক্ত থাকে, অন্তর যদি পরিশুদ্ধ থাকে, ওই ব্যক্তির আমলগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে হবে না? অন্তরটা খারাপ, অন্তরে হিংসার রোগ আছে, বিদ্বেষ রোগ আছে, লোক দেখানো ইবাদত করে, হাজার হাজার হজ করবে, জাকাত দেবে, কুরবানি করবে, তার কোনো আমল কবুল হবে না। তাই আমার আল্লাহ বলছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দূষিত অন্তর, নোংরা অন্তর, এগুলো একটাও জান্নাতি হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 19 পারা আল্লাহ পাক বলছে তোমাদের সন্তান এবং সম্পত্তি এইগুলো কখনো আল্লাহর কাছে কিয়ামতের দিন কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বিশুদ্ধ যার অন্তর থাকবে, বিশুদ্ধ অন্তরের ব্যক্তিটা আল্লাহর জান্নাতের কাছাকাছি থেকে যাবে। আমাদের অন্তরে বিভিন্ন রোগ আছে। হিংসা একটা রোগ, লোক দেখানো আমল একটা রোগ, কি গো আছে না নাই? গীবত করা এটা একটা অন্তরের রোগ, মদ খাওয়া অন্তরের রোগ, কাউকে গালি দেওয়া অন্তরের রোগ, কারো মিথ্যা বদনাম করা অন্তরের রোগ। এই অন্তরের রোগের চিকিৎসার নাম হলো আল কুরআন। বলুন সুবহানাল্লাহ। অন্তরের চিকিৎসা হয় কি শব্দের দ্বারা? আল্লাহ জিকিরের দ্বারা। সেটা আমি বলে দিয়েছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জেনে রাখো যারা ঈমানদার তারা অন্তরে শান্তি পায় আল্লাহর স্মরণে। জোরে হবে না? ঈমানদারের অন্তরে শান্তি আসে কিসে বাবা? আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণ থেকে যদি কারোর দিলটা শূন্য হয়ে যায়, ঈমানদারের অন্তরে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে শোনো, জেনে রাখো অন্তরে শান্তি দিতে পারে, অন্তরের প্রশান্তি লাভ হবে শুধুমাত্র আল্লাহর স্মরণে।
জোরে হবে না? তো আমি যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলছে আমিও তোমার স্মরণ করব। জোরে বলুন, ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 153 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। কোরআন বলছে ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমার স্মরণ করো, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় আল্লাহ পেয়েছি একবার দেখেছেন আপনি? এই গ্রামটার নাম কি? নইপুকুর। নইপুকুর আপনাদের এই থানা কেএলসি নাকি? রাজারহাট থানা। এই কলকাতা রাজারহাটে বসে বসে আপনি মসজিদে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিবি জানছে না, বাচ্চা জানছে না, গ্রামের লোক জানছে না, মমতা ব্যানার্জি জানছে না, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী কেউ জানছে না, কলকাতা পুলিশও টের পাচ্ছে না। কি গো পাচ্ছে? আপনি তো মসজিদে কোনায় বসে বসে মনে মনে অন্তর থেকে আস্তে আস্তে করে জিকির করছেন। আর চিল্লে ফিল্লে জিকির করবেন না। অনেক লোক আছে বাংলাদেশে দেখবেন এই ভণ্ডগুলো বলতে বলতে বাঁশ গাছে উঠে যাচ্ছে, দেখেন নাই? আর এখন এটা সার্চ করুন না, চরমোনাই পীর, উজানির পীর মেরে দেখুন, জিকির করতে করতে লাম মেরে বাঁশ গাছে। কোন শয়তানেরা? ওই কোনোদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের ঘাড়ে ওঠেনি, উসমান গনি, হযরত আলীর ঘাড়ে ওঠেনি। এই মালগুলো এরা কারা? এরা জিকিরের বদনাম করছে। তো আল্লাহ বলছে তুমি যখন আমার স্মরণ করবে, আমি আল্লাহ তখন তোমার স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরে 24 ঘন্টা আমার নাম থাকবে, অন্য কারোর নাম থাকবে না। তোমার অন্তর যদি আমার নাম না থাকে, তুমি ধ্বংস। শুনছেন আপনারা কি বললাম? বলে কোথায় দলিল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে, 9 নম্বর আয়াত, সূরার নাম মুনাফিকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী মানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ। আমার স্মরণ থেকে তোমাদের মাল এবং তোমাদের সন্তান যেন কখনো আমার স্মরণ থেকে গাফেল না করে। আল্লাহ ধরে ধরে বলছে। বেশিরভাগ মানুষ নামাজ থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় দুটো কারণে। এক, মাল ইনকাম করতে গিয়ে, আর একটা সন্তানের মহব্বতে। কি শুনছেন আপনারা? হ্যাঁ, নামাজ কাজা করে কেন? দোকানে কাজ আছে তাই, ব্যবসা আছে তাই, চাকরি আছে তাই, বাড়িতে নেই তাই, এজন্য নামাজ লোক কাজা করে। কোরআন পড়ে না কেন? পড়ার সময় পায় না কেন? সংসারের চাপে পড়ে, সন্তানদের মায়ে পড়ে। প্রচুর মা আছে বিয়ের আগে 2 খতম 3 খতম প্রতি মাসে পড়তো, আর বিয়ে করার পরে 3 বছর পরে বললাম শ্বশুর মারা গেছে, তো সকলে বলছে তো শ্বশুর তো মারা গেছে, তো শ্বশুরের জন্য একটু কান্নাকাটি করে, একটু হাত তুলে দোয়াটাও কর। তো কোরআন একটু পর দেখে সূরা ইয়াসিনটা, সূরা ইয়াসিন খুঁজে পাচ্ছে না, তো ধরিয়ে দিয়েছে সেই ইয়াসিন বলে, আর দিকে উপর দিকে তাকিয়ে আছে, সিলিং এর দিকে, ফল সিলিং এর দিকে। কি ইয়াসিন বলে পড়তে পারছি না? বললে বাবা 3 বছর পড়ি নাই, কোরআন ভুলে গেছে। শুনছেন আপনারা? প্রচুর মানুষ কোরআন ভুলে যায়। কি বলছেন আপনারা? তো আল্লাহ বলছে আমার জিকির থেকে তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমার স্মরণ থেকে তোমাদের গাফেল না করে দেয়। যদি করে, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদের সন্তান আর তোমাদের মাল কামাতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে তোমরা যদি গাফেল হয়ে যাও, তাহলে ধ্বংস তোমার অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। তাই স্মরণে স্বপনে জিকির করব কার? জোরে বলেন। হাঁটতে গেলে আল্লাহ, বসতে গেলে আল্লাহ, উঠতে গেলে আল্লাহ, শুতে গেলে আল্লাহ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া আর কে আছে বলুন না বাবা? কেউ আছে নাকি? আরে বলছেন না কেন? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। ও বান্দা, আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? বলুন সুবহানাল্লাহ। আমরা সারাদিন মানুষের প্রশংসা খুব করি, কিন্তু যদি একটা এখন নতুন করে সরকার ঘর দিচ্ছে না বাবা? আরে বলছেন না কেন? যার 3টে ঘর আছে সে মাল ঘর পাচ্ছে, আর যার ঘর থেকে জল পড়ছে ত্রিপল দিয়ে আমাদের ওই দিকে ঘর নাই।
এই নেতারা কি অন্ধ না কানা, না এরা কি বধির, নাকি একদম সেই ইয়াজুজ মাজুজের দল, একদম পুরো কিছুই শুনতে পাচ্ছে না। যার 3টে ঘর আছে তার ঘর দিলি, আর যার ঘর নাই বলতে তোমার নাম আসে না লিস্টে। কত বড় নাফরমান, চিন্তা করবেন। আমার আল্লাহ বলছে শোনো, তুমি আমার, আমি তোমার, আমি হলাম আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তাহলে কেন ওই দিলটা কেটে নিয়ে মালিকের সামনে পেশ করলেন? তিনি বললেন যার অন্তরটা সুস্থ তার গোটা দেহটা সুস্থ, আর যার অন্তরটা মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর বিগড়ে গেছে, অন্তর গোনায় ভরে গেছে, তার গোটা শরীরটাই নষ্ট হয়ে গেছে। আপনি বসে বসে ভাবুন, ফজরের সময় যদি মসজিদে না যেতে পারেন, জোহরের সময় যদি নামাজ কাজা হয়ে যায়, আসরে যদি নামাজ কাজা হয়ে যায়, কোরআন যদি পড়তে গিয়ে আপনার মন না লাগে, ওয়াজ শুনতে যদি না ভালো লাগে, দান সদকা করতে যদি না ভালো লাগে, আল্লাহর নবীর ওয়ারিস ওলামাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক রাখতে না ইচ্ছা হয়, বুঝতে হবে আপনার অন্তরে শয়তান বাসা বেঁধে নিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই অন্তরকে পরিশুদ্ধ করতে গেলে বেশি বেশি আল্লাহ জিকির করব, বলুন ইনশাআল্লাহ।